আসসালামু আলাইকুম। আপনারা যারা আজুর 900 অর্থাৎ মাইক্রোসফট আজুর ফান্ডামেন্টালস সাবজেক্টটির ভেন্ডর এক্সাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তাদের জন্য এই ভিডিওটি। এক্সামের পূর্বে অবশ্যই আপনাদেরকে এক্সামের প্যাটার্নস, কোশ্চেন প্যাটার্নস সম্পর্কে অবশ্যই ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। চলুন আমরা কোশ্চেন প্যাটার্নস সম্পর্কে কথা বলি। প্রথমত আপনারা জেনে নেবেন আপনার এক্সাম কোড হচ্ছে AZ900 এবং সাবজেক্টের নাম হচ্ছে মাইক্রোসফট সার্টিফাইড ফান্ডামেন্টালস। হাউ মেনি টাইপস অফ কোশ্চেন, কত ধরনের কোশ্চেন আসে সেটা নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। হাউ মাচ কোশ্চেন, কতটি কোশ্চেন আসে সেটা নিয়েও এই ভিডিওতে আলোচনা করব। ম্যাক্সিমাম ক্ষেত্রে AZ900 এক্সামের ক্ষেত্রে সময় দেওয়া হচ্ছে 60 মিনিট এবং টোটাল কোশ্চেন আসে 32টি। মাইক্রোসফটে কখনো এই জিনিসটা ফিক্স থাকে না, এই কোশ্চেন নাম্বার সম্পর্কে চেঞ্জ হতে পারে। আপনার ক্ষেত্রে 40, 44 থেকে 55টি কোশ্চেনও আসতে পারে। তো ম্যাক্সিমাম যারা এক্সাম দিচ্ছেন তাদের ক্ষেত্রে 32টি কোশ্চেন আসছে এবং সময় ছিল মাত্র 60 মিনিট। এবং এই কোশ্চেনের আশেপাশে এক্সামের শুরুতে এবং শেষে কিছু সার্ভে কোশ্চেন থাকে। যারা প্রিভিয়াসলি মাইক্রোসফট এক্সাম দিয়েছেন তাদের তো অবশ্যই মাইক্রোসফট সম্পর্কে ধারণা রয়েছে। মাইক্রোসফট এক্সামের ক্ষেত্রে এক্সামের শুরুতে কিছু সার্ভে কোশ্চেন থাকে এবং এক্সামের শেষেও 2-3টি সার্ভে কোশ্চেন থাকে, যদিও ওগুলোর মধ্যে পাস মার্কস থাকে না, বা অর্থাৎ ওগুলোর মধ্যে কোনো প্রকার নাম্বারিং থাকে না। লার্নিং পাথ ফর Azure ফান্ডামেন্টালস, স্কিল রিকোয়ার্ড ফর সার্টিফিকেশন। এই সার্টিফিকেশনের জন্য আপনার কী কী স্কিলের প্রয়োজন? প্রথমত আপনি এখান থেকে স্টার্ট করবেন একদম ফ্রেশ। আপনার কনসেপ্ট হচ্ছে ক্লাউড কনসেপ্ট থাকতে হবে, কোর অ্যাজিউর সার্ভিস সম্পর্কে জানতে হবে, সিকিউরিটি, প্রাইভেসি, কমপ্লায়েন্স অ্যান্ড ট্রাস্ট সম্পর্কে জানতে হবে, এবং অ্যাজিউর প্রাইসিং অ্যান্ড সাপোর্ট সম্পর্কে জানতে হবে। অর্থাৎ এই 4টা টপিক্সের উপর বেস করে আপনার কোশ্চেনগুলো করা হবে এবং এরপর আপনি এক্সামটিতে দিবেন মাইক্রোসফট আজুর ফান্ডামেন্টালস। ফাইনালি আপনি সার্টিফিকেশনটি গেইন করবেন, মাইক্রোসফট সার্টিফাইড আজুর ফান্ডামেন্টালস সার্টিফিকেশনটি গেইন করবেন। চলুন আমরা মাইক্রোসফটের সাইট থেকে দেখে আসি টোটাল কোশ্চেনের পার্সেন্টেজ, কোন পার্ট থেকে কি পরিমাণ কোশ্চেন আসে। Microsoft Certified Azure Fundamentals, Certification Details, Take on Exam Microsoft Azure Fundamentals, Skill Measured। আমরা এখানে ক্লিক করছি। অর্থাৎ ডিসক্রাইব ক্লাউড কনসেপ্ট থেকে আপনার 15 থেকে 20% কোশ্চেন আসবে। ডিসক্রাইব কোর অ্যাজিউর সার্ভিস, সেখান থেকে 30 থেকে 35% কোশ্চেন আসবে। ডিসক্রাইব সিকিউরিটি, প্রাইভেসি, কমপ্লায়েন্স অ্যান্ড ট্রাস্ট, সেখান থেকে 25 থেকে 30% কোশ্চেন আসবে। এবং ডিসক্রাইব অ্যাজিউর প্রাইসিং সার্ভিস লেভেল এগ্রিমেন্ট এবং লাইফ সাইকেল, সেখান থেকে 20 থেকে 25% কোশ্চেন আসবে। ডাউনলোড এক্সাম স্কিল, আপনি চাইলে এখান থেকে এক্সাম স্কিলটি ডাউনলোড করতে পারেন। আমরা ডাউনলোড করে নিচ্ছি। এটি হচ্ছে এক্সাম স্কিল, মাইক্রোসফটের লিঙ্ক থেকে আপনারা এটি ডাউনলোড করে নেবেন। ডিসক্রাইব ক্লাউড কনসেপ্টের মধ্যে কি কি থাকছে সামান্য একটু আলোচনা করছি। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে ডিসক্রাইব IaaS, পাস এবং সাস সম্পর্কে আলোচনা থাকবে। ডিসক্রাইব প্রাইভেট ক্লাউড, পাবলিক ক্লাউড সম্পর্কে আলোচনা থাকবে এবং হাইব্রিড ক্লাউড সম্পর্কে আলোচনা থাকবে। আর অ্যাজিউর সার্ভিসের মধ্যে ডিসক্রাইব রিজন, অ্যাবিলিটি জোন, গ্রুপ, রিসোর্স ম্যানেজার এটসেট্রা সম্পর্কে আলোচনা থাকবে।
এবং প্রাইসিংয়ের ক্ষেত্রে, সিকিউরিটির ক্ষেত্রে, সিকিউরিটি, প্রাইভেসি, কমপ্লেন্স, ট্রাস্টের ক্ষেত্রে, নেটওয়ার্ক সিকিউরিটি গ্রুপস, অ্যাপ্লিকেশন সিকিউরিটি গ্রুপস এবং ইউজার ডিফাইন রুলস, ফায়ারওয়াল, ডিডোস প্রোটেকশন ইত্যাদি সম্পর্কে আলোচনা থাকবে। পরবর্তীতে প্রাইসিং সম্পর্কে 25% কোশ্চেন আসবে। মাইক্রোসফট অ্যাজিউর প্রাইসিং সম্পর্কে আলোচনা থাকবে। এখন আমি আপনাদেরকে দেখাবো স্যাম্পল অফ রিয়েল এক্সাম কোশ্চেন। যারা প্রিভিয়াসলি মাইক্রোসফটে কোনো এক্সামে অ্যাটেন্ড করেছিলেন, আপনারা তো অভিজ্ঞতা থাকবে মাইক্রোসফটে কী ধরনের কোশ্চেন করে। সাধারণত হটস্পট, ড্র্যাগ অ্যান্ড ড্রপ, সিরিজ কোশ্চেন এই ধরনের কোশ্চেন এসে থাকে। কিন্তু যারা একেবারে ফ্রেশ প্রথম মাইক্রোসফটের এক্সাম দিচ্ছেন, তাদের জন্য এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ। চলুন দেখি। প্রথমত আমরা দেখাচ্ছি হটস্পট কোশ্চেন। এই কোশ্চেনগুলোকে হটস্পট কোশ্চেন বলা হয়। অর্থাৎ অ্যাজিউর ভার্চুয়াল মেশিন, আপনার এই ক্ষেত্রে তিনটি অপশন থাকবে। অ্যাপ্রোপ্রিয়েট অপশনটিকে আপনি সিলেক্ট করতে হবে। অ্যাজিউর এসকিউএল ডাটাবেস, এই ক্ষেত্রে তিনটি অপশন থাকবে, সঠিক অপশনটি আপনি সিলেক্ট করতে হবে। আমরা এই কোশ্চেন আনসারটি দেখে ফেলি। অ্যাজিউর ভার্চুয়াল মেশিন ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস এবং অ্যাজ এ সিকিউর ডাটাবেস, এটি হচ্ছে এক ধরনের প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। এই টাইপসের বেশ অনেকগুলো কোশ্চেন আসতে পারে। চলুন সেকেন্ড প্যাটার্নটি দেখি। সেকেন্ড প্যাটার্ন কোশ্চেন, প্রথমত এই টপিক্সের একটি হেডিং লেখা থাকবে, দিস কোশ্চেন রিকোয়ার দ্যাট ইউ ইভ্যালুয়েট দ্য আন্ডারলাইন টেক্সট টু ডিটারমাইন ইফ ইট ইজ কারেক্ট। When you are implement a software as a solution, you are responsible for configuring high availability. অর্থাৎ এখন আমাদেরকে বলতে হবে এই আন্ডারলাইন কোশ্চেনটি সঠিক কিনা। তার মধ্যে অপশন রয়েছে ইনস্ট্রাকশন, রিভিউ দ্য আন্ডারলাইন টেক্সট, ইফ ইট মেক্স দ্য স্টেটমেন্ট কারেক্ট সিলেক্ট নো চেঞ্জ ইজ নিডেড। যদি এটি কারেক্ট হয় সেক্ষেত্রে নো চেঞ্জ ইজ নিডেড, যদি এটি ইনকারেক্ট হয় সেক্ষেত্রে আপনাকে কারেক্ট অংশটিকে সিলেক্ট করে নিতে হবে। এক্ষেত্রে আনসারটি সঠিক নয়। এক্ষেত্রে সঠিক আনসারটি হচ্ছে কনফিগার দ্য সাস সলিউশন। অর্থাৎ এই টাইপসের কোশ্চেন আপনার কাছে আসবে, বেশ অনেকগুলো কোশ্চেন আপনাকে দেখে নিতে হবে। চলুন আমরা থার্ড প্যাটার্নটি সম্পর্কে দেখি। থার্ড প্যাটার্নটি খুব ইম্পর্টেন্ট, এগুলোকে বলা হয় সিরিজ কোশ্চেন। সিরিজ কোশ্চেনের ক্ষেত্রে রিভিউ করার কোনো অপশন থাকে না, আপনার নোটটি অবশ্যই পড়ে নেবেন। দিস কোশ্চেন ইজ পার্ট অফ সিরিজ কোশ্চেন দ্যাট প্রেজেন্ট সেম সিনারিও। Each question in the series contains a unique solution that might meet the standard goals. Some question sets might have more than one correct solution, while others might not have a correct solution. সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপার সেটি হচ্ছে এটি, আপনি যখন এই সিরিজ কোশ্চেন আনসার করবেন পরবর্তীতে এটি রিভিউ করার অপশন পাবেন না। অর্থাৎ একবারেই সঠিক আনসারটি দিয়ে আপনাকে সামনের দিকে প্রসিড হতে হবে। তাহলে এই টাইপসের কোশ্চেন অর্থাৎ ডাজ দ্য মিট দ্য গোল, ইয়েস অর নো কোশ্চেন আনসার হবে। বেশ অনেকগুলো কোশ্চেন আসবে ইয়েস অর নো। এক্ষেত্রে এই টাইপসের কোশ্চেনগুলোকে বলা হয় সিরিজ কোশ্চেন। চলুন আমরা পরবর্তী কোশ্চেনের প্যাটার্নে চলে যাই। পরবর্তী কোশ্চেন প্যাটার্ন হচ্ছে হোয়াট আর টু ক্যারেক্টারিস্টিক অফ পাবলিক ক্লাউড, ইজ কারেক্ট আনসার প্রেজেন্টস এ কমপ্লিট সলিউশন। এক্ষেত্রে মাল্টিপল কোশ্চেনের আনসার থাকবে, একাধিক কোশ্চেনটি সঠিক আনসার হবে। যে কোনো আপনার একটি আনসারও যদি সঠিক হয় সেক্ষেত্রে আপনি একটির জন্য নাম্বার পাবেন। ইচ কারেক্ট সলিউশন ইজ ওর্থ 1 পয়েন্ট, প্রত্যেকটা কারেক্ট সলিউশনের জন্য আপনি একটি করে পয়েন্ট পাবেন। আমরা পরবর্তী অপশনে চলে এসেছি। এই কোশ্চেনের প্যাটার্নগুলোকে বলা হয় ড্র্যাগ অ্যান্ড ড্রপ। আপনি আপনার বাম পাশে অথবা যে কোনোভাবে কিছু সঠিক আনসার দেওয়া থাকবে, আপনি সেগুলোকে ড্র্যাগ করে সঠিক জায়গায় বসাবেন। যেমন মনে করুন এই কোশ্চেনটি ডিজে ফল্ট টলারেন্স, এক্ষেত্রে ফল্ট টলারেন্স অপশনটি রয়েছে। এ ক্লাউড সার্ভিস দ্যাট রিমেন্স অ্যাভেলেবেল আফটার এ ফেইলার অকার্স, অর্থাৎ যে ক্লাউড সার্ভিসটি অ্যাভেলেবেল থাকে একটি অ্যাক্সিডেন্ট হওয়ার পরেও বা ফেইলার হওয়ার পরেও, সেই ব্যাপারটিকে আমরা বলি ফল্ট টলারেন্স।
তাহলে সেক্ষেত্রে আপনাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে সঠিক অ্যান্সারটি সঠিক জায়গায় বসাতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এর সমস্ত স্টাডি রিসোর্স ড্রাইভে শেয়ার করা থাকবে এবং সেই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনের মধ্যে দেওয়া থাকবে। আপনারা ড্রাইভ থেকে ডাউনলোড করে আপনাদের স্টাডি প্ল্যানিংটুকু করে ফেলুন এবং এভাবেই কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী পড়তে থাকুন এবং ভাউচার অ্যাভেলেবেল হওয়ার পরে আপনার এক্সামটি দিয়ে ফেলুন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।